নমস্কার বন্ধুরা, আবার একবার চলে এসেছি ফুড ডায়েরি চ্যানেল থেকে। আজকের আমার মুখরোচক রেসিপি পনির পাসিন্দা। প্রথমে আমি একটা লম্বা সাইজের এরকম পনির নিয়ে নিলাম। ব্যাটার তৈরি করার জন্য প্রথমে আমি ময়দা নিয়ে নিলাম। তারপরে আমি 1 কাপের মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। তারপরে আন্দাজ মতন লবণ দিলাম। তারপরে 1 চামচ চিনি দিয়ে দিলাম। তারপরে 1 চামচের মতন বেকিং সোডা দিলাম। ছোট চামচে 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। এবার শুকনো অবস্থায় ওগুলো সব একটু মেখে নেব। তারপরে অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। তারপরে এরকম গোল গোল করে ঘুরিয়ে ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেব। তারপরে আধ ঘন্টার মতন ব্যাটারটা ঢেকে রেখে দেবো। তারপরে এরকম চারকোনা মতন পনিরগুলোকে চাকু দিয়ে কেটে নেব। তারপরে আমার এরকম চারকোনা করে পনিরগুলো সব কাটা হয়ে গেল। প্রথমে আমি পুরটা তৈরি করার জন্য তেঁতুল গোলা জল দিলাম। তারপরে পরিমাণ মতন কিছুটা টমেটো সস দিলাম। এবার কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে দিলাম। তারপরে ছোট চামচের 1/2 চামচ চাট মশলা দিলাম। কিছুটা পরিমাণ বিট নুন দিলাম। এরপর সামান্য একটু লবণ দিলাম। বড় চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। এরপর 1 চামচ বেসন দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন ব্রেড ক্রাম্ব দিয়ে দিলাম। এবার কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এবার সব কিছু একটু ভালো করে মেখে নেব। এরপর মাখাটাতে 1 চামচ পুদিনা বাটা দিলাম। এবার কিছুটা ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মেখে নেব। এবার একটা পনিরের উপর পুরটা দিয়ে আর একটা পনির ভালো করে চাপা দিয়ে দিলাম। এবার এরকম করে সব পনিরগুলো তৈরি করে নেব। এবার পনিরের ভিতরে সব আমার পুরগুলো ঢুকানো হয়ে গেল। এবার ব্যাটারটা আরেকবার এরকম করে মাখিয়ে নেব। এবার এরকম করে ব্যাটারে পনিরগুলো চুবিয়ে নেব। ওই ব্যাটারে চুবানো পনিরটাকে এবার আগে থেকে গরম করে রাখা তেলে ছেড়ে দেবো। এবার উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে পনির পাসিন্দাগুলোকে ভেজে নেব। এবার তৈরি হয়ে গেল আমার মুখরোচক পনির পাসিন্দা।
বন্ধুরা, আমার এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।